ময়মনসিংহের হালুয়াঘাটে গড়ে উঠেছে লাইসেন্সবিহীন ২ ডজনের অধিক নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালের কতিপয় চিকিৎসক নিজেরাই ডায়াগনস্টিক সেন্টারের একাংশের মালিকানা নিয়ে বেশিরভাগ সময় পার করছেন প্যাথোলজি ক্লিনিকগুলোতে। ইতিমধ্যে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনেছে প্রশাসন। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে নামে বেনামে গড়ে উঠেছে প্রায় ২.৫ ডজন ডায়াগনস্টিক সেন্টার, যাদের কোনোটাতেই নেই লাইসেন্স ও কোনো প্রকার নিয়ম নীতি। মানসম্মত যন্ত্রপাতি না থাকা, স্বচ্ছতার সাথে রিপোর্ট প্রদান না করা, দৃশ্যমান পরীক্ষার তালিকা না থাকা, দক্ষ চিকিৎসকের অভাব আর অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারে নেই ন্যূনতম স্থাপনা। অধিকাংশই লাইসেন্স নাই, লাইসেন্স থাকলেও নবায়ন নাই এবং ডায়াগনস্টিক সেন্টারের প্যাথোলজি এক্স-রে রুমগুলা নিয়ম মতো চলে না। প্রতিষ্ঠানগুলোতে রয়েছে কতিপয় চিকিৎসকদের কমিশন বাণিজ্য। এদিকে দক্ষ ল্যাব টেকনিশিয়ান না থাকায় মানসম্মত চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন সেবা প্রত্যাশীরা। পাশাপাশি একজন ল্যাব টেকনিশিয়ান লাগবে যিনি সার্টিফিকেট সম্পন্ন, কিন্তু হালুয়াঘাটের অধিকাংশ জায়গাতেই ল্যাব টেকনিশিয়ানরা আপডেটেড না। তথ্যমতে পৌর শহরের ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের একাংশের মালিকানা হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রিদিতা সরকার। চিকিৎসকের নিয়ম বহির্ভূত এমন ঘটনা সামনে আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সচেতন নাগরিক সমাজ। কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেখানে একটা কমিশন বাণিজ্য তারা খুঁজে। প্রায় ম্যাক্সিমাম ক্লিনিকের সাথেই ডাক্তারদের কমিশন বাণিজ্য আছে। ইতিমধ্যে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারকে শাস্তির আওতায় আনা হয়েছে জানান এই কর্মকর্তা। ল্যাব এবং এক্স-রে রুমগুলো যে ক্রাইটেরিয়া মেনটেন করে চলার কথা তারা সেগুলো চলছে না এবং একটি ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম আমরা সিলগালা করেছি। লাইসেন্সবিহীন এ সকল ডায়াগনস্টিক সেন্টারে কতিপয় চিকিৎসকদের রয়েছে কমিশন বাণিজ্য, শেয়ার হোল্ডার সহ সরাসরি সম্পৃক্ততা। কতিপয় চিকিৎসকদের সম্পৃক্ততার ফলে চলে এ সকল প্রতিষ্ঠান, যাদের নেই ন্যূনতম কোনো তদারকি। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।